হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা ব্লগে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজ একটা ব্লগ শুরু করছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি অপেক্ষা করছি বাসের জন্য রাস্তায়। কেন বলো তো, আজ আমি যাচ্ছি বেরু করতে আর কি। অনেক দিন কোথাও যাওয়া হয়নি, তার মধ্যে তোমাদের দাদা ভাই তো শরীর খারাপ, ওকে নিয়ে ডাক্তার দেখাতে হয়ে যাচ্ছে। তো আমি চলে এসেছি একদম সোজা বেড়ানোর জন্য নবদ্বীপে। ভাবছো নবদ্বীপে কে আছে? হ্যাঁ, নবদ্বীপে আছে আমার মামার বাড়ি, আর তাছাড়া অনেক আত্মীয়র বাড়ি। তো আজকে আমার মাসির মেয়ের জন্মদিন। মাসির মেয়ের বয়স কত জানো? আমার মাসির মেয়ের বয়স হচ্ছে 5 বছর। তো ওর যেহেতু জন্মদিন, তো জন্মদিনে আমাদের নেমন্তন্ন করেছে। তো নেমন্তন্ন তো রক্ষা করারও একটা ব্যাপার আছে, আর ঘুরতে কার না ভালো লাগে, তাই না? তো ওখান থেকে নিয়ে নিলাম মিষ্টি। আর ওই দোকানটায় আমি ঢুকিনি এই কারণে, মানে লোকের দোকানে দেখেছি মৌমাছি বসে মিষ্টিতে, কিন্তু ওখানে এত বলতা গায়ে বসতে আমার ভয়ের জ্বালায় আমি ওখান থেকে সোজা চলে এসেছি রাস্তার এপারে। তো তারপরে চলে আসলাম মঠে, আর মঠের সামনে দিয়ে যাচ্ছি। মঠের প্রসাদ না খেলে কি আর মন ভরে? তো এটাকে বলে নাকি মাধবপুরি। তো আমি আর সুমনা খেয়ে নিচ্ছি একটু মাধবপুরি, কারণ ওই দুপুর টাইমটাই। তো মাসির বাড়িটা একদম এই মঠের একদম অপোজিট, মানে সামনে। তো তোমরা দেখতেই পাবে। ভ্লগটা তো একদিনে দেবো না, আমি যেহেতু বাড়িতে ছিলাম না, তার জন্য অনেক কিছু জমা হয়ে গেছে আর কি, তার জন্য একটু করে দেবো। তারপরে প্রসাদটা খাওয়ার পরে আমরা হাত ধুয়ে নিলাম, আর প্রসাদ খেয়ে অলরেডি আমাদের পেট ভরে গেছে। কিন্তু মাসির বাড়িতে গিয়েও তো খাওয়া দাওয়া করতে হবে। তো মাসি আবার ডাকতে এসছে, মা চলে গেছিলো যে মাসির বাড়িতে। আমি বললাম তুমি ব্যাগপত্রগুলো ধুয়ে আসো, আর আমরা ততক্ষণ একটু মন্দিরটা ঘুরে নিই। তো ওখানেও কয়েকজন ঘুরতে এসেছিলো, তো আমরা বসে কিছু ফটো টটো তুললাম। আর মনে হচ্ছে যেন মঠে এসেছি, ফাঁকা নিস্তব্ধ, একটু দুপুরবেলা যেহেতু, আর কত শান্তি চারিদিকে, শুধু মানে নিস্তব্ধতা আর শান্তি, কি বলবো। তো এখানে এসে আমি বলছি ফ্রিতে খাওয়া ফ্রিতে থাকা, এখানে থেকে গেলেই হয়। তো সুমনা বলছে হ্যাঁ এখানে থেকে গেলেই হয়। আর দেখো দিদি, দরজার জানলা কি দারুণ ডিজাইন, আর জানলার এইগুলো মানে কাঠের এইগুলো কত হেভি ডিজাইন, তাই না? আমি বলছি হ্যাঁ। ও আবার বলছে হ্যাঁ ঠিক সেই কৃষ্ণের চক্র যেরকম হয় না, ঠিক ওই চক্রের মতো। আমি বলছি হ্যাঁ ঠিক বলেছো, কৃষ্ণের হাতে চক্রের মতোই লাগছে এই ডিজাইনগুলো। আর জানলা দরজা, আর তাছাড়া মানে মন্দিরের ভেতর এত জায়গা দেখে কি বলবো, মানে এখন তো কেউ নেই, ভিড় নেই বলে আরও শান্তি লাগছে। আর মনে হচ্ছে যেন এখানেই বসে থাকি, এখানেই সারাদিন, মানে সারা দিন রাত বেশ এখানেই থাকবো। কি বলবো, কি শান্তির জায়গা। মঠ মন্দির মানেই সত্যি একটা শান্তির জায়গা, কিন্তু যদি লোক কম থাকে তাহলে বেশি। তো এই যে অনুষ্ঠান বাড়িটা দেখছো, এটা হচ্ছে মাসিদের অনুষ্ঠান হচ্ছে এখানে, আর ওটা মাসিদেরই জায়গা আর কি। তো এসে খেতে বসে পড়লাম, খাবো না বলেও আবার খেতে বসলাম, কারণ রাগ করবে না হলে। তো ভাবলাম অল্প একটু করে খেয়ে নিই। আর ওদিকে আমার মেয়ের না হট করে শরীরটা খারাপ করেছিল, তো ও আবার কিচ্ছু খায়নি। তো যাই হোক, আজকে এইভাবেই সারাদিনটা কাটিয়ে দিলাম। আর যার জন্মদিনে আমরা এসেছি, তো তার ভিডিও শেয়ার না করলে কি আর হয়? তো তার ভিডিও তোমরা খানিকক্ষণের জন্য দেখতে পাবে, তারপরে আমি ফুল ভিডিওটা তোমাদের কালকে দেবো। তো এর নাম হচ্ছে তানিয়া। তো এর জন্মদিন আজকে, আর এতে খুব আনন্দ করছে, মজা করছে। ওকে সাজাতে এসেছিলো বিউটি পার্লার থেকে দিদি, মানে ও আর ওর দিদি একই রকম। তো চলো, আজকে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও। টাটা।